আপনারা আমাকে এমপি বানান, সন্ত্রাস, নৈরাজ্য, অরাজকতা, চাঁদাবাজি ইনশাআল্লাহ বন্ধ করবেন ইনশাআল্লাহ। আল্লাহর রহমত, যেখানে ইলেন ফুটে যায় সেখানেই সমাবেশ হয়ে যায়। সে 2 বার চেয়ারম্যান হয়েছে, আল্লাহ বানাইছে, কিন্তু আমরা সহযোগিতা করছি। আমরা একবারই যাওয়া লাগছে, আমরা কিন্তু এরপর যাওয়া লাগে না না, আমার অনেক তোমারই যে গেছেন জি, এরপর কিন্তু আমি ধরে রাখছি। ভালো হয়েছে ভাই, আমার কার্যক্রম, আমার দেশ নেত্রী ম্যাডাম আল্লাহর কাছে প্রথমেই শুকরিয়া আদায় করি। আমি আজকে নমিনেশন পাওয়ার পরে প্রথমেই আমি আজকে আমার জালুকাঠি এসেছি। আমার এই থেকে নেতৃবৃন্দ আছে, তাদের সাথে আমি অলরেডি আহ্বায়ক সদস্য সচিব, আমাদের বড় ভাই ওয়ারিস আলী ভাই খান এবং আমাদের ছোট ভাই মেহেদি হাসান বাপ্পি, এদের সাথে দেখা করে আমি কাইশা হুজুরের কাছে বাজারে যাব। এরপরে যাব আমার স্বামী ভুট্টু সাহেবের মাজারে, এরপর যাব আমি হদুয়া মাজারে। আমি বেসিক্যালি সবার সাথে আজকে আমার নেতৃবৃন্দের সাথে দেখা করতে আসছি। আমি বলতে চাই, আমি ধন্যবাদ দেই জালুকাঠি নলছিটি সোনার মানুষদের। তারা যে আমার জন্য কী করেছে আমি কৃতজ্ঞতা বোধকে শেষ করতে পারবো না। আল্লাহর কাছে কৃতজ্ঞতা স্বীকার করি। এই অলির দেশের মানুষ, আমার প্রিয় ভাই ও বোনেরা, তারা অনেক কষ্ট করছে, হয়তো আমাকে পাই নাই, কিন্তু আল্লাহকে তো সবসময়ই আমরা পাই। তার সাথে সবার যোগাযোগ হয়, কথা হয়। কেউ মানছে নামাজ, কেউ রোজা, কেউ মিলাদ, কেউ তাহাজুদ নামাজ, কেউ হুজুরের ভান্ডারে টাকা। এই জন্য আমি জালুকাঠি ইউনিভার্সিটি সোনার মানুষদের আরও কৃতজ্ঞতা জানাই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রিয় ভাই বোনেরা, আমরা প্রথম স্টেজে এসেছি, আমাদের কিন্তু অনেক কাজ বাকি আছে। আমি ম্যাডামকে কথা দিয়ে এসেছি, এই সিট আমাদের সকল রাষ্ট্রনায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবের। এই সিট জালুকাঠি 2 আমাদের দেশ নেত্রী ম্যাডাম খালেদা জিয়ার। এই সিট জালুকাঠি 2 ইনশাল্লাহ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং আমি ইলিন ভুট্টো ধানের শীষের সমর্থক। আপনারা সবাই দোয়া করবেন, আপনারা ভালো থাকবেন। আমি এই বার্তায় নিয়ে আসছি, যদি ইনশাল্লাহ আল্লাহ আমাকে কামিয়াব করে, আপনারা আমাকে এমপি বানান, সন্ত্রাস, নৈরাজ্য, অরাজকতা, চাঁদাবাজি ইনশাল্লাহ বন্ধ করবেন সহযোগিতা করবেন। বিগত দিনে আপনারা ইলেন ভুট্টো চেনেন এবং জানেন আমি কোনো দুর্নীতির সাথে জড়িত না, আগামীতে ইনশাল্লাহ থাকবো না। আপনি আমার আচরণে, আমার কথাবার্তায় আমার ভুল ত্রুটি হয়ে থাকে, আপনারা ক্ষমা দৃষ্টি চোখে দেবেন। সম্মানিত নেতৃবৃন্দ, আমি আজকে একটা আনঅফিসিয়ালভাবে হঠাৎ করে এসেছি। অনেক নেতৃবৃন্দকে আমি বলে আসতে পারি নাই, কিন্তু আল্লাহর রহমত, যেখানে ইলেন ভুট্টো যায় সেখানেই সমাবেশ হয়ে যায়। অনেকেরই বলি না, তার কাছে মুহুরা গাড়ির কোনো মরার শেষ থাকে না, আমি জাস্ট দেখা করতে আসছি, সব মাজারে যাবো। যাই হোক, আপনাদের সবাই আমি ধন্যবাদ দিই। যারা মনোনয়ন পাননি, ওনারা বিভিন্ন দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বা নেতা, তারা আসলে এই নির্বাচনে আপনাকে সহযোগিতা করবে কিনা এরকম আশ্বাস দিচ্ছেন আপনি যেহেতু দেখা করছেন? হ্যাঁ, অবশ্যই তারা আশ্বাস দিতে, তারা আমার সাথে আছে, থাকবে। মানুষ 5 জন 10 জন ক্যান্ডিডেট থাকে, একজন সিলেক্টর দল, সেটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলে দিয়েছে। আমরা যাকেই তো আমরা তার পক্ষে কাজ করবেন। আজকে যদি আমি না পেতাম, আমিও তাদের পক্ষে কাজ করতাম। আমরা তাহলে আমি সবাইকে নিয়ে কাজ করব। আমি যদি না হইতে আমাকে নমিনেশন, আমি সবার জন্যই কাজ করতাম, তারাও আমাদের জন্য করবে। তো আমি কিছু না, ধানের শীষের প্রতীক নিয়ে আসছি, ম্যাডাম খালেদা জিয়ার ধানের শীষ, তারেক রহমানের ধানের শীষ। সবাইকে ধন্যবাদ, সাংবাদিক আপনাদের ধন্যবাদ, এরকম সুন্দর, আপনি অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।